ডাটা রিচার্জ করবেন। কিভাবে রিচার্জ করবেন আমি এগুলো দেখায় দিচ্ছি। বুঝে লক্ষ্য করেন, আমি আমার অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করলাম। অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করে ওই যে দেখেন টপ আপ একটা অপশন আছে, টপ আপের মধ্যে একটা ক্লিক করবেন। টপ আপের মধ্যে একটা ট্যাপ করবেন, পরে দেখবেন টাকা জমা দেওয়ার নির্দেশনা, কিভাবে টাকা জমা দিবেন এরকম একটা অপশন আসলে আপনারা ওকে করে দিবেন। আমি ওকে করে দিলাম। এখন দেখেন অন্যান্য টপ আপ পরিমাণ অর্থাৎ ন্যূনতম পরিমাণ কত টাকা আপনি রিচার্জ করতে পারবেন, সেন্ড মানি করতে পারবেন, এটা এখানে লিখবেন। ভিতরে একটা আস্তে করে একটা ট্যাপ করবেন, দেখবেন এরকম একটা অপশন আসবে। এরপরে আপনি লিখবেন 400 টাকা, যদি 400 টাকা হয় 400 টাকা, 700 টাকা হলে 700 টাকা, অর্থাৎ যতটুকু আপনি সেন্ড মানি করবেন, কোম্পানির যত দামের মেশিন নেবেন এত টাকা লিখবেন। এরপরে একটু আমরা নিচে চলে যাই। নিচে যাওয়ার পরে দেখবেন এই যে কনফার্ম একটা অপশন আছে, ওই কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরকম একটা অপশন শো করবে। এরপরে আপনি পাঠান, এখানে একটা ক্লিক করে দিবেন। ওই যে আমি দিলাম। এখন চলে আসছে আরেকটা অপশন, আপনার অ্যাকাউন্ট। এখানে আপনার যেই নম্বর দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন ওই নম্বরটা এখানে বসাবেন। যেই নম্বর দিয়ে খুলেছেন ওই নম্বরটা এখানে বসাবেন। কথার কথা আমি একটা বসাইলাম 01757 7315 62, এটা আমার নম্বর, আমি এটাতে দেখাইলাম। এখন যেই নম্বর দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন ওই নম্বরটা এখানে বসাবেন। আমি এই যে জাস্ট একটা নাম্বার বসাইলাম। এরপরে আপনি টাকা যে রিচার্জ করবেন, সেন্ড মানি করবেন, নগদ থেকে করবেন না বিকাশ থেকে করবেন, সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। ওই যে আপনার পেমেন্ট চ্যানেল নির্বাচন করুন, ভিতরে একটা অপশন, একটা ক্লিক করলে দেখবেন এইরকম আসবে। পরে বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ। আমি বিকাশে দেখাইলাম, ওই যে বিকাশে দিলাম। এখন বিকাশ হয়ে গেছে। এখন পেমেন্টে যান, পেমেন্টে যাবেন, ওই যে পেমেন্টে গেলাম আমি। এখন দেখছেন এরকম একটা অপশন আমাদের সামনে শো করছে। এখন ওই যে একটা নম্বর আছে দেখবেন, এখানে যেই নম্বর আসবে ওই নম্বরটা কপি করবেন। দেখেন চতুর্দিক দিয়ে দাগ দেওয়া আর মাঝখানে দুইটা সমান সমান চিহ্ন আছে, ওখানে হালকা চাপ দিলেই আপনার নম্বরটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাবে, যেমন আমি দেখাইলাম, ওই যে কপি হয়ে সফলভাবে অনুলিপি করা হয়েছে আর কি, সফলভাবে এটা কি হয়েছে, কপি হয়ে গেছে। এখন আমার কাজ হলো এখান থেকে আমি একেবারে বের হয়ে যাব। বের হওয়ার পরে আমার ওই বিকাশে চলে যাব। বিকাশে যাওয়ার পরে আমি সেন্ড মানি করব। সেন্ড মানি করার পরে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে ওই জায়গায়, ওই ট্রানজ্যাকশন আইডিটা আমি কপি করব। ট্রানজ্যাকশন আইডি কপি করার পরে আমি আবার চলে আসব এখানে, এই অবস্থায় চলে আসব। অর্থাৎ আমার বাম পাশে যে একটা অপশন আছে একেবারে নিচে, ওই জায়গায় আবার ক্লিক করলে এইরকম অপশনটা আবার চলে আসবে। যেমন আমি মাঝখানে গিয়ে দেখাইলাম, দেখেন আমি একবারে বের হয়ে আসছি, একবারে বের হয়ে আসছি। এখন কিন্তু আমি যদি আমার একেবারে নিচে যে অপশনগুলো আছে, তিনটা অপশন থাকে অনেক মোবাইলে, আমি যদি আমার সাইডে আমি একটু ক্লিক করি তাহলে দেখবেন এইরকম চলে আসছে। এরকম চলে আসলে এই দেখেন আমি কি কি করে দেখছি সবকিছু এখানে শো করতেছে। তাইলে ওই যে ওই জায়গার মধ্যে চলে আসবেন। টাকা রিচার্জ সেন্ড মানি করার পরে ট্রানজ্যাকশন আইডি কপি করার পরে এখানে চলে আসবেন। আসার পরে আপনি ওই যে দেখতেছেন নিচে 10 সংখ্যার লেনদেন আইডি, আর যদি আপনি নগদ থেকে করেন তাহলে এখানে আসবে হয়তো 8 সংখ্যার লেনদেন আইডি। তাহলে এখানে 10 সংখ্যার আসছে, আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম অপশন আয় পড়ছে। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার বি একটা অপশন আছে একেবারে নিচে দেখেন, বি একেবারে এ বি সি ডি, এরপরে একবারে শেষ মাথায় নিচে যে একটা বি আছে ওই বির মধ্যে একটা ট্যাপ করবেন। দেখেন আমি দেখাই দিচ্ছি বি, অথবা আপনি চলে যাবেন আপনার ওই যে ট্রানজ্যাকশন আইডির জায়গায়, ওইটা আমি কপি করছিলাম ওই জায়গায় চলে আসছে। ঠিক আছে, অর্থাৎ ওই কপিটা আপনি এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে আপনি পেমেন্ট নিশ্চিত করুন। তখন পেমেন্ট নিশ্চিত করুন এখানে একটা ক্লিক করে দিবেন, দেখবেন আপনার টাকা রিচার্জ হয়ে গেছে।
আপনার সেন্ড মানি সফল হয়ে গেছে। এরপরে আপনার কাজ হলো এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আপনি মেশিন কিনবেন, মেশিন কিনতে হবে। এরপরে মেশিন কেমনে কিনবেন, কিভাবে আমরা মেশিন কিনবো, কিভাবে মেশিন কিনবো। এরপরে আমি একটু ব্রেকে চলে আসলাম। ব্রেকে আসার পরে দেখবেন আগের মতো হয়ে যাবে। ওই যে এরকম আসলো। মেশিন কিভাবে এখন কিনবো, টাকা সেন্ড মানি করছি কিন্তু এখন মেশিন কিনি নাই, মেশিন কিনবো। এরপরে আমি চলে যাব ওই যে নিচে দেখতেছেন একটা গোলাকার একটা অপশন আছে, এর ভিতরে আবার চার কোণাওয়ালা একটা চতুর্ভুজ আছে। ওইটার মধ্যে গোলাকার যে চিহ্নটা আছে ওইটার মধ্যে একটা ক্লিক করলাম, দেখলেন অনেকগুলো মেশিন এখানে চলে আসছে। এখন আমি যেহেতু 400 টাকা রিচার্জ করেছি, সেন্ড মানি করেছি, এখন 400 টাকা পরিমাণ ওই মেশিনটা আমি কিনবো। দেখেন রাইট সদস্যবৃন্দ ভাইরা, মেশিনের নিচে দেখেন বিটিসি -5 একটা অপশন আছে নিচে ছোট্ট করে, বাম পাশে মেশিনের বাম পাশে ছোট্ট করে BTC5 একটা অপশন আছে, ওই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপরে দেখবেন মানি ব্যাগ রিফিল করুন, মানি ব্যাগ রিফিল করুন, এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে ওই যে পাঠান একটা অপশন আছে নিচে দেখেন, একেবারে ওই পাঠান অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ওই মেশিনের উপরে দেখবেন একটা লেখা চলে আসবে চলমান, মানে চালু হয়ে গেছে। মেশিনের উপরে দেখবেন আসছে চলমান, মানে চালু হয়ে গেছে। আপনার সব কিছু চলে আসছে। এরপরে আপনি দেখেন আমি দেখাইলাম, যেহেতু আমার টাকা নাই এই জন্য আমি এরকম দেখাচ্ছি আর কি। তাহলে আমি এরপরে চলে আসবো, একটু ব্রেকে চলে আসবো। আসার পরে দেখবেন নিচে যে অপশনগুলো আছে, একবারে প্রথম অপশনটা একবারে ডান পাশের নিচের অপশনটা পুতুলের মতো যে একটা অপশন আছে ওইটার মধ্যে একটা ক্লিক করবেন, দেখবেন এইরকম একটা অপশন চলে আসবে। আসার পরে আপনাকে যেটা করতে হবে, দেখবেন এখানে মোট সম্পদ লেখা থাকবে 400, যেহেতু আপনি 400 টাকা রিচার্জ করেছেন। পুনরায় পূরণের পরিমাণ এখানেও লেখা থাকবে 400 টাকা। আমার এখানে 1100 টাকা, আমি 1100 টাকা দুইবারে রিচার্জ করছি, সেন্ড মানি করছি, এই জন্য এরকম দেখাইছে আর কি। আচ্ছা, তাহলে আমার মেশিন কিনা হয়ে গেল। যদি দেখেন মোট সম্পদ এখানে 400 টাকা দেখায় না, পুনরায় পূরণের পরিমাণ এখানে দেখায় না, মোট সম্পদ যদি না দেখায় শুধু পুনরায় পূরণের পরিমাণ এটা যদি দেখায়, তাহলে আমাকে আবার মেশিনটা আমি যেভাবে ক্লিক করে আমি মেশিনের মধ্যে গিয়েছিলাম, মেশিনের নিচে BTC5 এর মধ্যে যেভাবে ক্লিক করেছিলাম এভাবে আবার ক্লিক করব, তাহলে আবার দেখবেন এখানে টাকাটা চলে আসবে, মোট সম্পদ 400 টাকা চলে আসবে। তাহলে আমাদের কাজ টাকা রিচার্জ করা, কেমনে সেন্ড মানি করব, মেশিন কীভাবে কিনবো, সবগুলো আমরা আজকে জানতে পারলাম।